হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে কিন্তু আমাদের ১৭তম দিন। তো হাঁটি, হাঁটি পাপ্পা করে কিন্তু আমরা ১৭তম দিনে এসে পৌঁছেছি এবং আমাদের ১৭তম দিনের টপিক্সটিও আমরা সিলেক্ট করে নিয়েছি। সেই টপিক্সটি হচ্ছে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। সো এইটা সম্পর্কে একটু আমরা একটু জানি। তো WTO যেটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যা বিশ্ব বাণিজ্য সংস্থা বলা হয়ে থাকে এটিকে। এটি হলো মূলত একটি আন্তর্জাতিক সংস্থা যা সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য সহজ, সুষ্ঠু ও নিয়মভিত্তিক করার জন্য কাজ করে। একটু সহজ ভাষায় বুঝি, WTO হলো বিশ্বের বাণিজ্যের রেফারি। এটি নিশ্চিত করে যে দেশগুলো যেন নির্দিষ্ট নিয়ম মেনে একে অপরের সাথে ব্যবসা বাণিজ্য করে। তো এটি মূলত ১৯৯৫ সালের ১লা জানুয়ারি প্রতিষ্ঠিত হয় এবং এটির সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের জেনেভাতে। এবং সদস্য রাষ্ট্র ১৬০। তো বর্তমানে ১৬০-এরও অধিক দেশ এটির কিন্তু সদস্য। WTO কেন প্রতিষ্ঠিত হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি পায়, কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন নিয়মকানুনের কারণে বাণিজ্যের কিন্তু সমস্যা সৃষ্টি হচ্ছিল। এই সমস্যা সমাধানের লক্ষ্যে প্রথমে জিএটিটি অর্থাৎ জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড, এটি পরবর্তীতে ১৯৯৫ সালে WTO হিসেবে প্রতিষ্ঠিত হয়। তো WTO এর প্রধান কিছু উদ্দেশ্য আমরা জানব, যেমন আন্তর্জাতিক বাণিজ্য সহজ করা, অর্থাৎ দেশগুলোর মধ্যে পণ্য ও সেবার আদান প্রদান যেন সহজ করা হয়। তারপরে শুল্ক কমানো, অর্থাৎ অতিরিক্ত আমদানি শুল্ক কমানোর মাধ্যমে বাণিজ্য বৃদ্ধি করা। তারপরে ৩ নম্বর হচ্ছে বাণিজ্য বিরোধ নিষ্পত্তি। বাণিজ্য বিরোধ নিষ্পত্তি অর্থাৎ দুটি দেশের মধ্যে বাণিজ্য নিয়ে সমস্যা হলে WTO কিন্তু সমাধানে সাহায্য করে। ৪ নম্বর হচ্ছে মুক্ত বাণিজ্য উৎসাহিত করা, অর্থাৎ বিশ্বব্যাপী বাণিজ্য সম্প্রসারণ করা। তো এই হচ্ছে মূলত উদ্দেশ্যগুলো। তো এর কিছু মূলনীতিও আছে, যেমন মোস্ট ফেভারিট নেশন, অর্থাৎ যদি একটি দেশ অন্য একটি দেশকে বিশেষ বাণিজ্য সুবিধা দেয়, তাহলে WTO এর অন্যান্য সদস্যদেরও একই সুবিধা দিতে হবে। তারপর হচ্ছে ন্যাশনাল থ্রেটমেন্ট, অর্থাৎ বিদেশি পণ্য ও দেশি পণ্যের মধ্যে অযৌক্তিক বৈষম্য করা যাবে না। ফ্রি ট্রেড, বাণিজ্য প্রতিবন্ধকতা কমিয়ে আনতে হবে বা কমিয়ে আনা। তো এইগুলো হচ্ছে মূলত এই WTOর মূলনীতি। তো এবার একটু আমরা জানবো যে WTO কী কী বিষয় নিয়ে আসলে কাজ করে, যেমন পণ্য বাণিজ্য, তারপর সেবা বাণিজ্য, মেধাস্বত্ব, কৃষি বাণিজ্য, বাণিজ্য বিরোধ ইত্যাদি। বাংলাদেশ ও WTO যে সম্পর্ক, সেটা যদি আমরা বলি, ১৯৯৫ সালেই কিন্তু বাংলাদেশ WTOর সদস্য হয়। এবং বাংলাদেশের জন্য আসলে কেন গুরুত্বপূর্ণ, যেমন তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে, যেটাকে আমরা রেডিমেড গার্মেন্টস বলি, তো বাংলাদেশের প্রধান রপ্তানি খাতই কিন্তু এই RMG। WTOর নিয়মভিত্তিক বাণিজ্য ব্যবস্থার কারণে বাংলাদেশে আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানি করে সুবিধা পায়। এবং অন্যদিক থেকে বৈশ্বিক বাজারে প্রবেশ, যেমন বাংলাদেশ সহজেই বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করতে পারছে বা পারে। অর্থনৈতিক উন্নয়ন, রপ্তানি বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করে। তো WTOর কিছু সুবিধা, যেমন আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি, রপ্তানি বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ, বাণিজ্য বিরোধের সমাধান, অর্থনৈতিক প্রবৃদ্ধি ইত্যাদি। WTOর কিছু সমালোচনা, কিছু সমালোচক মনে করেন যে উন্নত দেশগুলো বেশি সুবিধা পায়, উন্নয়নশীল দেশগুলো সময় মতো সুবিধা পায় না। ঠিক একই ক্ষেত্রে আবার কৃষি খাতেও কিন্তু বৈষম্য রয়েছে। তো এটা অনেকেই কিন্তু এই সমালোচকরা এই বিষয়টা মনে করে থাকেন। সো যাই হোক, শেষে আমরা একটু কুইক রিভিশনে আসি। তো WTO পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, প্রতিষ্ঠা হয়েছে কত সালে? ১৯৯৫, ১লা জানুয়ারি। সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। এবং পূর্বসূরি বা পূর্বে নাম ছিল হচ্ছে GATT। দেন বাংলাদেশের সদস্য হয় ১৯৯৫। এবং মূল কাজ কি? আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ, অর্থাৎ এটা মাথায় রাখবেন যে WTOর মূল কাজই হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ। MFN হচ্ছে মোস্ট ফেভারিট নেশন। দেন ন্যাশনাল ট্রিটমেন্ট, অর্থাৎ হচ্ছে দেশি বা বিদেশি পণ্যের সমান আচরণ। এবং অন্যদিক থেকে যদি আমরা বলি, বাণিজ্যের বিরোধ নিষ্পত্তি থেকে হেল্প করে। তো WTOই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। সো পরিশেষে আমরা একটা কথাই বলতে পারি, WTO বিশ্ব বাণিজ্যের রেফারি, যা দেশগুলোর মধ্যে নিয়মভিত্তিক ও সুষ্ঠু বাণিজ্য নিশ্চিত করে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে।